খাগড়াছড়িতে মাইনি ভ্যালিতে বন্যায় কৃষির অপূরণীয় ক্ষতি। ফসলরত 11,000 নষ্ট হয়ে গেছে। আমাদের ধান পুরোই বন্যার কারণে তলিয়ে গেছে, এখনো পর্যন্ত পানি মোটামুটি আছে। ক্ষতিগ্রস্ত 11,000 মানুষের তালিকা প্রকাশ। মনিটরিং এর মাধ্যমে কৃষকদের কিভাবে সহায়তা করা যায় আমরা মাঠ পর্যায়েও কাজ করতেছি, তো এই বিষয়ে আমরা সবসময় সোচ্চার আছি। দেখছিলেন প্রধান শিরোনামটি, এবার জানিয়ে দিব কৃষির অন্যান্য শিরোনামগুলো। বন্যায় সরবরাহ কমে যাওয়ায় নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ, সিন্ডিকেটকে দুষছে ক্রেতা বিক্রেতারা, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। এবং কৃষিখাত বড় সফলতা মরুদেশ ওমানের, দেশ বিদেশের শতাধিক ফল চাষ, গুরুত্ব দেওয়া হচ্ছে আধুনিকায়নে। খাগড়াছড়িতে চেঙ্গি ও দীঘিনালায় মাইনি নদীর পানি বৃদ্ধিতে পরপর 4 বার ক্ষতিগ্রস্ত নদী তীরের মানুষ। চতুর্থ দফার বন্যায় বেশি ক্ষতি হয়েছে কৃষকদের, তলিয়ে গেছে তাদের বাড়িঘর আর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত অন্তত 11,000 কৃষকের তালিকা প্রস্তুত করেছে কৃষি বিভাগ। রতন কুমার দের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বানের জলে ডুবেছে কৃষকের কষ্টের ফসল। খাগড়াছড়িতে পরপর 4 বার বন্যার ভয়াবহতা দেখেছে মাইনি নদী তীরের মানুষ। সবচাইতে ক্ষতিগ্রস্ত দীঘিনালা উপজেলা। মাইনি নদীর পানি ধীরগতিতে নামায় দিশেহারা এখানকার কৃষক। রোপা আমন, আউশ, সবজি সব তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। আমাদের জমি ডুবে গেছে 3 কানি, তারপরে পুকুর ডুবে গেছে একটা। আমাদের ধান পুরোই বন্যার কারণে তলিয়ে গেছে, এখনো পর্যন্ত পানি মোটামুটি আছে। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। কৃষি বিভাগ সার্বক্ষণিক আমরা মনিটরিং এর মাধ্যমে কৃষকদের কিভাবে সহায়তা করা যায় আমরা মাঠ পর্যায়েও কাজ করতেছি, তো এই বিষয়ে আমরা সবসময় সোচ্চার আছি। পার্বত্য এই জনপদে এবার 146 হেক্টর জমির আউশ, 1,655 হেক্টর জমির আমন এবং 353 হেক্টর জমির অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি ও খামার শিল্পে। এ বিষয়ে আরো খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, নোয়াখালীর কৃষি খাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি বলছে কৃষি বিভাগ? ধন্যবাদ রুবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি এখন নোয়াখালীতে একটি মৎস্য খামারে। আসলে নোয়াখালীতে টানা বৃষ্টি এবং জলোচ্ছ্বাস এবং বন্যার কারণে নোয়াখালী মৎস্য খামার এবং কৃষি খামার এবং পোলট্রি খামারগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এখনও পানি উন্নয়ন সম্পদ কর্মকর্তার সাথে কথা বলছি, তারা এখনও সঠিক পরিমাপ এখন নির্ধারণ করতে পারেনি। তারা এই বিষয়ে পরিমাপ করার চেষ্টা করছে। তো আমি কথা বলবো একজন মৎস্য খামারের মালিক এবং পোলট্রি খামার মালিক, যিনি জাতীয়ভাবে পুরস্কার পেয়েছেন, মিস্টার জাকির হোসেন। ওনার থেকে জানতে চাইবো যে আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য খামার এবং পোলট্রি খামারে। আসসালামু আলাইকুম। আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা আমার জীবনে নোয়াখালীতে এত বন্যা পানি কখনো আমরা দেখি নাই। আমার এই বন্যাতে আমার মাছের ফসল ডুবে গেছে, আমার সবজির বাগান ডুবে গেছে, আমার মুরগির খামার ডুবে গেছে এবং আমার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকার মতো হয়েছে। এইভাবে যদি আরও বন্যা থাকে তাহলে আমাদের ক্ষয়ক্ষতি আরও বেড়ে যাবে। আমার বর্তমান 60,000 লেয়ার মুরগির খামার আছে এবং 10টা খামার ডুবে গেছে। 10টা খামারের ভিতরে অনেক পানি, যেখান থেকে মুরগি উদ্ধার করা খুবই কঠিন। যদি এইভাবে আরও কিছুদিন সমলিঙ্গের করে তাহলে আমাদের ক্ষতির পরিমাণ আরও অনেক গুণ বেড়ে যাবে। শুনছেন একজন খামারির কথা। আসলে মৎস্য খামার এবং পোলট্রি খামার সহ অনেক ক্ষতি হয়েছে। এই বিষয়ে আমি কথা বলছি পানি সম্পদ কর্মকর্তা, তিনি আমাকে জানিয়েছেন যে তারা ক্ষয়ক্ষতির পরিমাপ করতেছে এবং তারা আরও ক্ষয়ক্ষতি, পানি আরও নামলে তারা আরও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ আমাদেরকে জানাবেন। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী থেকে কৃষি খাতে ক্ষতির বিষয় নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ। পার্বত্য জেলা বান্দরবানে পাহাড়ি ঢল এবং ক্ষয়ক্ষতি তেমন না হয়
কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, তবে দাম বেড়েছে সবজির। কাঁচামরিচের দাম কমায় কিছুটা স্বস্তিতে স্থানীয়রা। পাহাড়ে জুম চাষের পাশাপাশি ধানে কাঁচামরিচের চাষ করা হয়। এই ধানে মরিচ বান্দরবানের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য প্রান্তে পৌঁছায়। বর্তমানে বাজারে কাঁচামরিচ কেজিতে 250 থেকে 280 বিক্রি করা হচ্ছে। কৃষি সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে। খুলনার বিভিন্ন পাইকারি বাজারে আমদানিকৃত কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টিতে খুলনায় কৃষিক্ষেত নষ্ট হওয়ায় বিপাকে চাষিরা। উৎপাদিত সবজির বড় অংশই বিক্রির জন্য বাজারে তুলেছেন, তবে বন্যায় যোগাযোগ ব্যবস্থার বিপর্যয় সে তুলনায় ক্রেতা নেই। ফলে অনেকটা পানির দামেই পাইকারি বাজারগুলোতে সবজি বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে কাঁচামরিচ প্রতি কেজি 150 থেকে 160 টাকা, ধনেপাতা প্রতি কেজি 60 টাকা ও শসা প্রতি কেজি 15 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারগুলোতে একই সবজি কয়েক গুণ বেশি দরে বিক্রি করা হচ্ছে। পাইকারি বাজারে পণ্যের সরবরাহ ঠিকঠাক থাকলেও খুচরা ব্যবসায়ীদের দাবি, বন্যার কারণে পণ্য সরবরাহ কমে গেছে, ফলে দামও বাড়তি। বন্যার জন্য অনেক কৃষি মার খেয়ে গেছে, কৃষিবাদ তলায় গেছে, এই জন্যই মালের দাম একটু বাড়তি। কাঁচা চালটা যেরকম আসবে, যদি বেশি আসে দাম কমে যায়, কম আসলে দাম আবার বৃদ্ধি হয়। মাল কম, উৎপাদন হচ্ছে কম, এই জন্য মালের দাম বাড়তি। আর সিন্ডিকেটের কারণে দাম বাড়ে বলে স্বীকার করলেন ব্যবসায়ী নেতারা। কাঁচামাল তো মানে রাখি কোনো রকম মাল না যে রাখি করা যাবে, মাল আসার সাথে সাথে বিক্রি করে দিতে হয়। হ্যাঁ, এই মাল আমদানি আমাদের এখানে বর্তমানে বৃষ্টির কারণে একটু কম। চাহিদা লাগবে হলো 10 গাড়ি, এখন 10 গাড়ির জায়গায় যদি 5 গাড়ি যায় তাহলে তো অটোমেটিক দাম বাড়ে যাবে। আপনার 500 গ্রাম লাগবে, আপনার 200 গ্রাম করে তো কিনতে হবে। এখন ওটা সিন্ডিকেট এই ধরনের আছে। তবে দাম নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অভিযানটা আমরা সন্ধ্যা বাজার থেকে শুরু করে অন্যান্য জায়গায় যেখানে আছে সব জায়গায় আমরা জানানো হয়েছে, এটা আমরা আরো একটু বেগবান করতে হবে আমাদের। বাজার দর নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা ক্রেতা সাধারণের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, কৃষি সংবাদে প্রতিদিনই আপনাদের জন্য থাকছে শখের গাছ পরিচিতি। চলুন দেখে নেওয়া যাক কোন গাছ রয়েছে আজকের তালিকায়। আজকে শখের গাছের নাম আফ্রিকান ভায়োলেট, যেটির বৈজ্ঞানিক নাম সেন্ট পলিয়া। সংক্ষিপ্ত পরিচিতি, উদ্ভিদের ধরন সপুষ্পক। একটি জনপ্রিয় গৃহস্থলীয় উদ্ভিদ যা তার সুন্দর ফুলের জন্য বিখ্যাত। এর ফুল বেগুনি, সাদা বা গোলাপি রঙের হতে পারে, সারা বছর ফুল ফোটে। বেগুনি সদৃশ ফুলগুলি 5টি পাপড়ি সহ দ্বিপাক্ষিকভাবে প্রতিসম। কিভাবে লাগাবেন আফ্রিকান ভায়োলেট? সরাসরি বীজের মাধ্যমে আফ্রিকান ভায়োলেট লাগানো যায়। আফ্রিকান ভায়োলেটের জন্য মাটির সাথে কিছু পিট মস এবং পারলাইট মিশিয়ে মাটি তৈরি করতে পারেন। গাছপালা সহজ পাতার কাটা থেকে প্রচার করা হয়। আফ্রিকান ভায়োলেট গাছের যত্ন। আফ্রিকান ভায়োলেট প্রচুর আলো পছন্দ করে, তবে সরাসরি রোদ পছন্দ করে না। মাটি কিছুটা শুষ্ক হলে পানি দিন, তবে অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকুন। প্রতি 2 থেকে 4 সপ্তাহ পর আফ্রিকান ভায়োলেটের জন্য বিশেষ সার ব্যবহার করুন। কোথায় পাওয়া যায়? নার্সারি, বড় সুপারমার্কেট, বাগান কেন্দ্র। কৃষি সংবাদের এ পর্যায়ে আবারও আরেকটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে। কৃষিখাতে বেশ গুরুত্ব দিচ্ছে মরুর দেশ ওমান। শুধু তাই নয়, দেশ বিদেশের নানা ফল চাষে তারা সফলতাও পাচ্ছে। গেল কয়েক বছরে বদলেছে ওমানের কৃষিখাত। মরুর দেশে এমন সফলতার পেছনে দীর্ঘ পরিশ্রম করতে হয়েছে দেশটির সরকারকে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞতা নিয়ে চাষ করছেন নারকেল, লেবু, আম থেকে শুরু করে নানা জাতের ফল। স্থানীয় বাজারে এসব ফলের বাড়ছে চাহিদাও।
এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।